নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। ধনিয়া চিকেন ফার্স্ট টাইমই বানালাম। তো এখানে ধনে গুঁড়ো, তোমার স্বাদ মতো নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো মানে কি বলবো, ফার্স্ট টাইম বানিয়েছিলাম কিন্তু বেশ টেস্টি খেতে হয়েছিল। আমি না, আমার মা বলেছে। তার মধ্যে কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, আর সেটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলের মধ্যে ফোড়ন ইউজ করতে হবে। তো এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে একটু মানে কি ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে, ওটাও ফোড়ন। তো ফোড়নে এগুলো দেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও বেশ লাল লাল করে নিতে হবে। তো আমি রেসিপিটা শিখেছি, কোথা থেকে শিখেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। তো ভালোই টেস্ট হয়েছিল, আমারও ভালো লেগেছিলো। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মানে বেশ সুন্দর করে নিতে হবে। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু মশলাটাকে কষাতে হবে। তো তার মধ্যে ওইগুলো একটু ভালো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। তো আদা বাটাটা আমি শেষে ইউজ করি, মানে রসুন, পেঁয়াজ, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা বাটাটা সবসময় জন্য ইউজ করি। তো এর মধ্যে বেশ তেল ছেড়ে দিলে একটু জল দিয়ে আবার মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আর রান্না তো সবাই জানো, যারা রান্না করো, কষিয়ে নিয়ে রান্নাটা করলে বেশ মজার লাগে, খেতে টেস্টি হয়। আর তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে আর কি কষিয়ে নিতে হবে মাংসটা। খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু রান্নাটা দেখে আবার যেন খেতে ইচ্ছা করছে। তার মধ্যে দিয়ে দিতে হবে, যেহেতু ধনিয়া চিকেন, তার মধ্যে আরেকটু ধনে গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে ভালো বেশ আর কি আর একটু সময় ধরে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল, অল্প একটু জল দিয়ে মানে মশলা ধোয়ার যে বাটি, তার সেই জলটা আর কি দেবো। দেওয়ার পর ভালো করে কষিয়ে আরেকটু সময় নিয়ে কষাতে হবে, কারণ আমি বিশেষ করে মাংস একটু বেশি কষিয়ে রান্না করি।